হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তো স্টুডেন্ট, আজকে আমরা রিয়েকশনের সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। আর আজকে আমরা এই রিয়েকশনের সেকেন্ড পার্টে আরও কিছু যে গুরুত্বপূর্ণ রিয়েকশন আছে আমরা সেটা নিয়ে কথা বলবো। তো স্টুডেন্ট, সবার আগে এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। তো যারা আমার চ্যানেলে প্রথমবার, তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো দেখো স্টুডেন্ট, সবার আগে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিঅ্যাকশন অফ এমিন। তো এই রিঅ্যাকশন অফ এমিনের মধ্যে আমরা কী কী নিয়ে কথা বলবো? তো দেখো, এখানে আমরা টোটাল কথা বলবো তিনটে রিঅ্যাকশন নিয়ে। কি কি? তো আমরা ফার্স্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে কার্বাইল অ্যামিন রিঅ্যাকশন, কার্বাইল। আর সেকেন্ড আমরা কী নিয়ে কথা বলবো? ডিজোটাইজেশন রিঅ্যাকশন। 3 নম্বর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশন। আচ্ছা দেখো, কি প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কার্বাইল অ্যামিন রিঅ্যাকশন। তো কার্বাইল অ্যামিন রিঅ্যাকশনে কী ঘটনাটা ঘটে দেখো তাহলে। তো এই কার্বাইল অ্যামিন রিঅ্যাকশনে কী ঘটনাটা ঘটে দেখো, এখানে কি হয় না, এখানে আইসোসায়ানাইডের কী হয়, ফরমেশন ঘটে। মানে কি, মানে হচ্ছে গিয়ে এনসি গ্রুপের কি হয়, এনসি গ্রুপের ফরমেশন ঘটে। তো কী ধরনের হয় দেখো, এখানে প্রথমে আমরা লিখবো এমিনস। তো 1 ডিগ্রি এমিনস লিখবো বা প্রাইমারি এমিনস লিখবো। তো প্রাইমারি এমিনসকে লেখার পরে কী ঘটনাটা ঘটবে না, তার সঙ্গে যদি আমরা ক্লোরোফর্ম যোগ করি, তার সঙ্গে যদি আমরা ক্লোরোফর্ম আর হচ্ছে অ্যালকোহলিও KOH যোগ করি 3 অণু, তো কী ঘটনাটা ঘটবে দেখো। তাহলে এখান থেকে কী হবে, মিথাইল আইসোসায়ানাইড মানে হচ্ছে CH3NC, তার সঙ্গে কি, তার সঙ্গে বাই প্রোডাক্ট হবে KCl+3 অণু কী হবে, H2O, জল উৎপন্ন হবে। তো এটা উৎপন্ন হবে। তো প্রোডাক্ট কি উৎপন্ন হচ্ছে? প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। আর কি থেকে হচ্ছে না, 1 ডিগ্রি অ্যামিন থেকে হচ্ছে বা প্রাইমারি অ্যামিন থেকে হচ্ছে। এই যে আমরা যে কথা বলছি কার্বাইল অ্যামিনের কথা বলছি, তো এই কার্বাইল অ্যামিনের যে রিঅ্যাকশন, এটা একমাত্র কিসের ক্ষেত্রে হয় না, এখানে প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখানে কোনো সেকেন্ডারি অ্যামিন বা টার্সিয়ারি অ্যামিনের ক্ষেত্রে এই রিঅ্যাকশনটা পসিবল নয়। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে গিয়ে ডিজোটাইজেশন রিঅ্যাকশন। তো দেখো, ডিজোটাইজেশন রিঅ্যাকশন জিনিসটা, ডিজোটাইজেশন রিঅ্যাকশন, তো এই রিঅ্যাকশনের মধ্যে কি হবে, তাহলে এখানেও কি হবে, ওই আইসোসায়ানাইড কি হবে, ফরমেশন ঘটবে। প্রথমে আমরা একটা এমিন নিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা কি করব, একটা এমিন নিলাম। তাহলে এমিন নেওয়ার পরে কী ঘটনাটা ঘটবে, একে যদি আমি সোডিয়াম নাইট্রেট আর হচ্ছে HCl এর প্রেজেন্টে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তো কী করব, যদি রিঅ্যাকশন করায় তাহলে কি উৎপন্ন হবে। তো দেখো, যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে গিয়ে এরকম একটা প্রোডাক্ট উৎপন্ন হবে, যার নাম হলো ডায়াজোনিয়াম ক্লোরাইড। এর নাম কি, এর নাম হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে কি হলো ঘটনাটা, যখন এমিনের সঙ্গে কি সোডিয়াম নাইট্রেট আর তার সঙ্গে HCl যোগ করে যখন 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা এর রিঅ্যাকশন ঘটাচ্ছি, তখন কি উৎপন্ন হচ্ছে, তখন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। এটা হলো গিয়ে কি, ডেজোটাইজেশন রিঅ্যাকশন। এটা কি তাহলে ডেজোটাইজেশন রিঅ্যাকশন। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশন। তো দেখো, হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশন জিনিসটা কি, হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশনের ঘটনাটা কি হয় না, এই হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশনকে আমরা আরেকটা নামও বলতে পারি কি, কার্বন ডাউন রিঅ্যাকশন। তো এই কার্বন ডাউন রিঅ্যাকশন আমরা কেন বলবো সেটা আমরা বিস্তারে নিচের দিকে আমরা ডিসকাশন করছি। তো আগে দেখো, এই হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশন জিনিসটা কি। প্রথমে দেখো, এটাতে কি হয় না, অ্যামাইড থেকে কি হবে, এমিন প্রস্তুত হবে। তো কিভাবে দেখো, তো ঘটনাটা ঘটে কীরকম দেখো, ধরো CH3CONH2, তো একে যদি আমি কি করি, Br2 আর KOH দিয়ে রিঅ্যাকশন করায়, তো ঘটনাটা কি ঘটবে না, ঘটনাটা ঘটবে CH3NH2 হবে। তো এখানে কি হচ্ছে, তো অ্যামাইড কি করে, একটা কার্বন লুজ করে অ্যামিনে রূপান্তরিত হয়। তো এখানে ভালোভাবে নোটিস করলে দেখতে পারবে এমিনে কটা কার্বন আছে, একটাই কার্বন আছে, আর অ্যামাইডে কটা কার্বন ছিল, 2টো কার্বন ছিল। তো এইভাবে যে রিঅ্যাকশনটা ঘটবে সেটাকে কি বলা হয়, হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশন বলা হয়। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা রিডিউশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। তো আমরা কী নিয়ে কথা বলবো, রিডিউশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। তো এই অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আমরা কী কী রিঅ্যাকশন নিয়ে পড়বো, তো এখানে আমরা যে রিঅ্যাকশন নিয়ে পড়বো সেগুলো খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। তার মধ্যে প্রথমে হচ্ছে ক্যান্ডিয়ারো রিঅ্যাকশন। তো সেকেন্ড আমরা কী নিয়ে পড়বো, ক্লেমেনসন রিঅ্যাকশন। 3 নাম্বার আমরা কী নিয়ে পড়বো সেটা হচ্ছে উলফ-কির্চনার রিঅ্যাকশন। তো এগুলা কি, রিডিউশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। তো এই অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আমরা কী কী পড়বো, তাহলে ক্যান্ডিয়ারো রিঅ্যাকশন, ক্লেমেনসন রিঅ্যাকশন আর উলফ-কির্চনার রিডিউশন।
তো দেখো আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেঞ্জিজারো রিঅ্যাকশন। তো কেঞ্জিজারো রিঅ্যাকশন জিনিসটা কি দেখো, কেঞ্জিজারো রিঅ্যাকশনে কি হয় না, এই কেঞ্জিজারো রিঅ্যাকশনে এমন একটা অ্যালডিহাইড ব্যবহার করা হয় যেখানে কি থাকে না, আলফা হাইড্রোজেন থাকে না। তো দেখো প্রথমে আমরা কি করব, দু অণু HCHO নিয়ে নেব, আর তাকে যদি আমি কি করি, কনসেন্ট্রেশন কি NaOH অর্থাৎ 50% NaOH এর সঙ্গে যদি রিঅ্যাকশন ঘটায় তাহলে কি দু অণু HCHO-কে যদি 50% NaOH দিয়ে রিঅ্যাকশন ঘটায় তাহলে কি হবে দেখো, প্রথমে CH3OH আর পরে কি HCOOH অর্থাৎ কি, অর্থাৎ প্রথমে অ্যালকোহল আর পরে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। তো এখানে কি হয় দেখো, এই অ্যালডিহাইড যখন কনসেন্ট্রেশন NaOH এর সঙ্গে বিক্রিয়া করছে তখন কি ঘটনাটা ঘটছে, তখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে গিয়ে প্রথমে কি হচ্ছে, রিডিউশন হচ্ছে এবং পরে কি হচ্ছে, অক্সিডাইজ হচ্ছে। তো এই রিডিউস হওয়ার পরে কি উৎপন্ন করছে, অ্যালকোহল, আর অক্সিডাইজ হওয়ার পরে কি উৎপন্ন করছে, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করছে। তো এইভাবে যে রিঅ্যাকশনটা ঘটে সেটাকে কি বলা হয়, কেঞ্জিজারো রিঅ্যাকশন বলা হয়। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্লেমেনসন রিডিউশন। তো এই ক্লেমেনসন রিডিউশনের ক্ষেত্রে একটা কথা বলতে হয়, এখানে যে রিএজেন্টটা ইউজ করা হয় সেটা কি, সেটা হচ্ছে একটা স্পেশাল রিএজেন্ট, এটা কেবলমাত্র এই ক্লেমেনসনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এখানে কি হয়, কার্বনিল গ্রুপ, একটা কার্বনিল গ্রুপ কি করবে না, ওই রিএজেন্টের সাপেক্ষে কি করবে, একটা হাইড্রোকার্বন গ্রুপে রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে, একটা হাইড্রোকার্বন গ্রুপে রূপান্তরিত হবে। তো এখানে যে ব্যবহার করা হয় সেটার নাম কি, সেটার নাম হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। কি বললাম, জিঙ্ক অ্যামালগাম, মানে ZnHg। তো এটার নাম কি, জিঙ্ক অ্যামালগাম। তো এই স্পেশাল রিএজেন্টটা এখানে ব্যবহার করা হয়। তো সাপোজ ধরো আমরা একটি কিটোন নিলাম, তো আমরা প্রথমে একটা কিটোন নিলাম, তো এরপরে কি ঘটনা ঘটছে দেখো ভালোভাবে নোটিস করো। তো এর সঙ্গে যদি আমি রিঅ্যাকশন ঘটাই তো এখানে রিএজেন্ট কি থাকবে, ZnHg যদি আর কনসেন্ট্রেশন HCl দিয়ে যদি আমি যদি এর রিঅ্যাকশন ঘটাই তাহলে কি উৎপন্ন হবে না, উৎপন্ন হবে দেখো প্রোপিন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, প্রোপিন উৎপন্ন হবে। এর নাম কি, প্রোপিন। তো এই ধরনের রিঅ্যাকশনকে কি বলা হয়, ক্লেমেনসন রিডিউশন বলা হয়। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো, উলফ-কিসনান রিডিউশন। তো দেখো এটা জিনিসটা কি, তো এই উলফ-কিসনান রিডিউশনে কি ঘটে না, এখানেও হাইড্রোকার্বনের কি হয়, ফর্মেশন হয়। তো এখানেও কি হয় না, এখানে হাইড্রোকার্বনের ফর্মেশন হয়। তো কি থেকে হয় না, কার্বনিল গ্রুপ থেকে কি হয়, হাইড্রোকার্বনের কি ঘটে, ফর্মেশন ঘটে। তো এরকম কি হয়, হাইড্রোকার্বনের ফর্মেশন ঘটে। তো কিভাবে ঘটে, তো ধরো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা কার্বনিল গ্রুপ নিয়ে নেব, তাকে যদি আমরা হাইড্রোজেন দিয়ে রিঅ্যাকশন ঘটাই তাহলে দেখো কি ঘটনাটা ঘটছে, একটা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। তো একে যদি আমরা KOH গ্লাইকল দিয়ে রিঅ্যাকশন ঘটাই তাহলে কি হচ্ছে ঘটনাটা দেখো, KOH দিয়ে যদি আর গ্লাইকল দিয়ে যদি আমরা রিঅ্যাকশন ঘটাই তো এখানে দেখো CH2 और N বাই প্রোডাক্ট হিসেবে বেরিয়েছে। তো দেখো এখানেও কি হচ্ছে, হাইড্রোকার্বনের ফর্মেশন ঘটছে। তো এই ধরনের যখন রিঅ্যাকশন ঘটে তখন তাকে কি বলা হয়, তাকে বলা হয় উলফ-কিসনান রিডিউশন বলা হয়। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিঅ্যাকশন ইনভলভ কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যালডিহাইড। তো দেখো তাহলে প্রথমে আমরা পড়বো কি না, হেলফোডাল-জেনেক্স রিঅ্যাকশন। তো দ্বিতীয় নাম্বার আমরা কি নিয়ে পড়বো, ইথার্ড রিঅ্যাকশন। আর 3 নাম্বার আমরা কি নিয়ে পড়বো না, গেটারম্যান-কোচ রিঅ্যাকশন। প্রথমে যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে হেলফোডাল-জেনেক্স রিঅ্যাকশন। তো দেখো তো এখানে কি ঘটনাটা ঘটে দেখো, তো এই হেলফোডাল-জেনেক্স রিঅ্যাকশনে কি ঘটনাটা ঘটে না, কার্বক্সিলিক অ্যাসিড CH3CH2COOH। তো এখানে দেখো এটা কি, এটা আলফা কার্বন। তো আলফা কার্বনের সঙ্গে কি আছে, দুটো আলফা হাইড্রোজেন আছে। তো কি ঘটনাটা ঘটবে দেখো, তো ক্লোরিন আর ফসফরাসের প্রেজেন্টে কি ঘটনাটা ঘটবে, ক্লোরিন আর ফসফরাসের প্রেজেন্টে কি হবে না, এই ক্লোরিন কি করবে, ক্লোরিন এই আলফা হাইড্রোজেনটাকে কি করবে, রিপ্লেস করবে এবং তার জায়গায় ক্লোরিন গিয়ে বসে পড়বে। দেখো তাহলে কি উৎপন্ন হবে না, CH3CH, তাহলে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে এখানে কি ঢুকে যাবে, Cl ঢুকে যাবে। তুমি কি বলতে পারো, আলফা ক্লোরো অ্যাসিড, বা তুমি কি বলতে পারো 2-ক্লোরোপ্রোপিনোইক অ্যাসিড। তো এটাও বলতে পারো, তার সঙ্গে বাই প্রোডাক্ট কি উৎপন্ন হবে, HCl উৎপন্ন হবে। তো এটা ছিল কি, এটা ছিল হেলফোডাল-জেনেক্স রিঅ্যাকশন। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা ইথার্ড রিঅ্যাকশন। তো এটা দেখো কি ঘটনাটা ঘটে, তো এখানে যেটা ঘটনাটা ঘটে সেখানে কি হয় দেখো, প্রথমে আমরা একটা নিয়ে নিচ্ছি। তো এখানে কি ঘটনাটা ঘটবে, তো টলুইন থেকে কি হবে না, টলুইন যখন CrO2Cl2 CCl4 আর H2 এর সঙ্গে যখন রিঅ্যাকশন করবে কি উৎপন্ন করবে না, বেঞ্জালডিহাইড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, বেঞ্জালডিহাইড। তো এটাই ছিল এর রিঅ্যাকশন।
তো এটা দেখো এটা এখানেও কী হলো, এখানে ফরমেশন ঘটছে, কিসের ফরমেশন না অ্যালডিহাইডের ফরমেশন ও বেঞ্জালডিহাইড এখানে ফরমেশন হলো। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাটারম্যান রিয়েকশন। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গ্যাটারম্যান কোচ রিয়েকশন। তো এই গ্যাটারম্যান কোচ রিয়েকশনে কী হয় না, এখানে অ্যালডিহাইডের কী হয় ফরমেশন হয়, বাট কি এখানে রিয়েজেন্ট কী হয় আলাদা হয়। তো এখানেও কী হয় অ্যালডিহাইডের ফরমেশন ঘটবে, কিন্তু কী হবে এখানে যে রিয়েজেন্টটা ইউজ করবো সেটা আলাদা। তো দেখো আমরা কি এখানে কী ধরনের রিয়েজেন্ট ইউজ করবো, তো দেখো তো CO প্লাস HCl। তো এখানে যেটা আমরা রিয়েজেন্ট হিসাবে ইউজ করব সেটা হচ্ছে AlCl3 আর CuCl। তো এটা যখন আমরা ইউজ করব এখান থেকে কি হবে, এখানের থেকেও দেখো বেঞ্জালডিহাইড উৎপন্ন হবে, এখান থেকেও কি উৎপন্ন হবে বেঞ্জালডিহাইড উৎপন্ন হবে। তো এইভাবে যখন রিয়েকশন ঘটবে তখন আমরা কি বলবো, তাকে বলবো গ্যাটারম্যান কোচ রিয়েকশন। তো এগুলা ছিল আমাদের খুব ইম্পর্টেন্ট রিয়েকশন। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা আরও ইম্পর্টেন্ট, সেটা কি না সেটা হচ্ছে রিয়েকশন ইনভলভিং কি অ্যালকিল হ্যালাইড। তো এরপরে আমরা যে সব রিয়েকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড নিয়ে রিয়েকশন। তো দেখো কী ধরনের রিয়েকশনগুলো ঘটে দেখো। তো দেখো এখানে কি হয়, এখানের মধ্যে আমরা কটা রিয়েকশন নিয়ে পড়বো, এখানেও আমরা সেম 3টা রিয়েকশন পড়বো। কী রিয়েকশন তাহলে দেখো, প্রথমে আমরা পড়বো ফ্যাঙ্কেলস্টেন রিয়েকশন, সেকেন্ড আমরা কি বলবো সোয়াট রিয়েকশন, আর 3 নাম্বার আমরা কি বলবো আয়োডোফর্ম রিয়েকশন। তো আমরা প্রথমে যেটা নিয়ে ডিসকাশন করব সেটা কি না, প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ফ্যাঙ্কেলস্টেন রিয়েকশন। তো এই ফ্যাঙ্কেলস্টেন রিয়েকশন জিনিসটা কি দেখো, তো এইখানে কি ঘটনাটা ঘটবে দেখো, তাহলে প্রথমে দেখো এখানে কি হবে RBr এর সঙ্গে যখন NaI তো দিয়ে যখন আমরা রিয়েকশন ঘটাবো কার প্রেজেন্টে নেই এসিটোনের প্রেজেন্টে, মানে যে আয়োডিন আছে সে আয়োডিন কি করবে না বিআরকে রিপ্লেস করবে। তো এখানে আয়োডিন কি করবে, এখানে বিআরকে অ্যাটাক করে কি করবে রিপ্লেস করবে, এবং বিআরের জায়গায় কি হবে আয়োডিন কি হবে ফরমেশন হবে। তাহলে দেখো কি ঘটনাটা ঘটবে, এখানে আই চলে আসবে আর বাই প্রোডাক্ট হিসেবে কি হবে NaBr উৎপন্ন হবে। তো এই ধরনের রিয়েকশনকে কি বলা হয় সাবস্টিটিউশন রিয়েকশনও বলা হয়। তুমি এখানে আরের যে জায়গায় সেখানে কি করতে পারো অ্যালকাইল গ্রুপ যে কোনো তুমি লিখে নিতে পারো। তো এই ধরনের গ্রুপকে কি বলা হয়, এই ধরনের যে রিয়েকশন এই ধরনের রিয়েকশনকে বলা হয় ফ্যাঙ্কেলস্টেন রিয়েকশন। তো এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোয়াট রিয়েকশন। তো সোয়াট রিয়েকশন জিনিসটা কি দেখো খুব ইজি। তো এখানে দেখো সোয়াট রিয়েকশনও দেখো সেম টু হয়। তো এখানে কি হয়, এখানে দেখো জিনিসটা কি হয় না, এখানে RBr এখানে কি হবে AgF আমরা ইউজ করব। তো কি সিলভার ফ্লুরাইড আমরা ইউজ করব। তো এর জায়গায় তুমি আরও ইউজ করতে পারো SbF3 ইউজ করতে পারো, আবার তুমি ইউজ করতে পারো কি Hg2F2 ইউজ করতে পারো। আর এখানে কি এসিটোনের প্রেজেন্টে কী ঘটনাটা ঘটবে দেখো, তো এসিটোনের প্রেজেন্টে কী ঘটনাটা ঘটবে না, এখানেও এই যে F কি করবে, F হচ্ছে বিআরকে কি করবে রিপ্লেস করবে। তো বিআরকে রিপ্লেস করার ফলে কি উৎপন্ন হবে না, এখানে F চলে আসবে আর বাই প্রোডাক্ট হিসেবে কি চলে যাবে AgBr। তো এটা উৎপন্ন হবে। তো এই ধরনের যখন কি হবে রিয়েকশন ঘটবে, তো এখানে কি হবে কি হচ্ছে সাবস্টিটিউশন হচ্ছে। তো এই ধরনের রিয়েকশনকে বলা হবে কি সোয়াট রিয়েকশন। তো এর ফলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়োডোফর্ম রিয়েকশন। দেখো এটা আমাদের লাস্ট রিয়েকশন কি না আয়োডোফর্ম রিয়েকশন। তো এই আয়োডোফর্ম রিয়েকশনে কি হবে, তো এখানে এর মানে কি, এই আয়োডোফর্ম রিয়েকশনের মানে হচ্ছে ধরো বলছি কি না CHI3। তো এটা কি ধরনের কালার হয় না, এটার কালার হয় হলুদ কালার। তো আমি এটা চিন্তা ভাবনা করছি তো এই আয়োডোফর্ম রিয়েকশন নিয়ে একটা আলাদা ধরনের ভিডিও তৈরি করতে। তো দেখো আজকে একটু বোঝার চেষ্টা করো। তো এখানে কি ঘটনাটা ঘটে দেখো, ধরো CH3CO CH3 তার সঙ্গে যখন 3 অণু আয়োডিন এবং কি 6 অণু NaOH দিয়ে রিয়েকশন ঘটানো হচ্ছে, কি ঘটনাটা ঘটে না এই আয়োডিন কি করে, আয়োডিন H3কে কি করে রিপ্লেস করে। তো এর ফলে কি ঘটনাটা ঘটে দেখো CHI3 প্লাস CH3CO Na আর তার সঙ্গে কি 3 অণু NaI বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়। তো এই ধরনের রিয়েকশনকে কি বলা হয়, তো এই ধরনের রিয়েকশনকে বলা হয় আয়োডোফর্ম রিয়েকশন। তো স্টুডেন্ট যাদেরকে আজকে ভিডিওটা ভালো লাগলো তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো স্টুডেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, বাই।